কাছাড়ে কাটিগড়া টোলগেট সংলগ্ন এলাকার রাজীবনগর সাপ্লাই গেট, মিকিরপুজি, গুমরা গ্রান্ট ভেতর গুমরা ইত্যাদি এলাকা থেকে এক প্রকার নেশা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তার বলার অপেক্ষা রাখে না। এসব এলাকা এবং প্রকার নেশার কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। সবকিছু জেনে শুনেও না দেখার ভান করে কুম্ভকর্ণের নির্দায় রয়েছে আবকারী বিভাগ। এমন অভিযোগ ওই এলাকার সচেতন মানুষদের। তবে এবার পশ্চিম কাটিগড়ার একাধিক গ্রামে বেআইনি দেখা যাচ্ছে চোলাই মদের বিরুদ্ধে সোরাব হয়েছেন এলাকার সাধারণ মানুষ। এবং আজ রাজীবনগরের শতাধিক বাসিন্দা গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং অভিযোগের ভিত্তিতে মানবাবুগড় রমেশ কুমি এবং নেপাল কর্মকার সুধাময় মাঝে ও সরস্বতী কর্মকারের বিরুদ্ধে চোলাই মদ তৈরি ও বিক্রির কথা বলা হয়েছে। এবং সহজলভ্য মদের কারণে কিশোর কিশোরীদের মধ্যে আসক্তির প্রবণতা বাড়ছে, যা সামাজিকভাবে বিপজ্জনক। অভিযুক্তদের একাধিকবার সতর্ক করা হলেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় গ্রামবাসীরা আইনের দ্বারস্থ হন এবং পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। থানাত আমরা একটা এফআইআর দর্জ দিছি। আমরা গ্রামের কারণে গ্রামবাসী আসলাম, আমরা ইয়া দর্জ দিছি। এটা দিয়া যায়ার মানে আমরা ইমিডিয়েটলি মানে আমরা গ্রামের যে অসুবিধাটা এই যে চুলাই মঠটা যেটা এটার লাগিয়ে আমরা আসলাম বন্ধ করার লাগি। বন্ধ হয়েছে সারের আমরা যা গেছি আপনার মালিডোর মিকির গ্রাম, রাজীবনগর, গুমরা বাগান, একটা বাঁকা বড় জায়গা এরিয়া। আর আমরা বাচ্চা